রাধাকৃষ্ণ বিশ্ববিখ্যাত এই প্রেমিক প্রেমিকার মিলন ঘটেনি, তবুও তাদের প্রেম কাহিনী অনন্য। রাধা এমন একজন নারী যে কুল মান বর ঘর সব ছেড়ে প্রেমের আকুল পাথারে ঝাঁপ দিয়েছিল। শেষ পর্যন্ত তার দুঃখ সহ্য করার অবলম্বনটুকুও ছিল না। চলুন জেনে নিই রাধার লৌকিক জীবনের সমাপ্তি, তার মৃত্যু কাহিনী। রাধাকৃষ্ণের প্রেম হল জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন। এই প্রেম নির্দিষ্ট হয়েছিল অবতার গ্রহণের পূর্বেই স্বর্গালোকে। রাধাকৃষ্ণের এই আধ্যাত্মিক প্রেমের সূত্রপাত ছোটবেলাতেই। দুটি জিনিস ছিল কৃষ্ণের প্রাণপ্রিয়, এক রাধা আর দুই বাঁশি। কৃষ্ণের এই মোহন বাঁশি রাধাকে উন্মত্ত করে তুলত, রাধার মন প্রাণকে বশ করে ফেলত। তাই তো রাধা হাজার বাধা বারণকে অগ্রাহ্য করে আকুল হয়ে ছুটে আসত কৃষ্ণের কাছে। কৃষ্ণও বাঁশিটি কখনো কাছছাড়া করতেন না। কৃষ্ণের মাধুর্য রূপের পরিচয় যেন এই বাঁশি। তাদের প্রেমের প্রতীক এই বাঁশি তাদের এক সুরে বেঁধে রাখত। এমন করেই একদিন ঘনিয়ে এলো রাধাকৃষ্ণের লীলা সমাপ্তির সময়। যে দায়িত্ব নিয়ে কৃষ্ণ ধরাধামে এসেছিলেন তা পালনের সময় এলো। মামা কংস কৃষ্ণ ও বলরামকে মল্লযুদ্ধে আমন্ত্রণ জানালো মথুরাতে। কৃষ্ণের মথুরা যাওয়ার খবরে বৃন্দাবনবাসী দুঃখিত হয়ে পড়লেন। রাধার অবস্থা শোচনীয়। আসন্ন বিচ্ছেদের কথা ভেবে মূর্ছিত হয়ে পড়েছে সে। আসলে মনে মনে তারা দুজনেই জানত এই বিচ্ছেদই তাদের প্রেমের একমাত্র সত্য। এখানেই তাদের এ জন্মের বিচ্ছেদ হয়েছিলও তাই। মথুরা গিয়ে আর ফেরা হয়নি কৃষ্ণের। কংসবধ ও আরও দানবদের বধ করে নিজের দায়িত্ব পালন করলেন তিনি। দ্বারকা নগরীর প্রতিষ্ঠা করলেন। প্রজাবৎসল রাজা কৃষ্ণ জড়িয়ে পড়লেন নানা রাজকার্যে। রুক্মিণীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। পরবর্তীতে আরও বিবাহ হল তাঁর। শ্রীকৃষ্ণের জীবনে তখন নাগরিক ঐশ্বর্য, এদিকে রাধা ব্যাকুলা। বিবাহ তো তার অনেক পূর্বেই হয়েছে, কিন্তু সেই বিবাহে মন ছিল না কোনো দিনই। সে তো সেই কবেই কৃষ্ণে আত্মসমর্পণ করেছে। কৃষ্ণের বৃন্দাবন ছাড়ার পর থেকে রাধার কথা খুব একটা জানা যায় না, তবে কৃষ্ণ তার হৃদয়ে সর্বদাই বিরাজমান। তার ধ্যান জ্ঞান সবই কৃষ্ণ। রাধা যখন আর কৃষ্ণ বিরহ সহ্য করতে পারছিল না, ভেতর ভেতর তার প্রাণবায়ু নিঃশেষিত হয়ে যাচ্ছিল, তখন রাধা ঠিক করে শেষবারের মতো তার প্রিয় কৃষ্ণর সাথে দেখা করতে যাবে দ্বারকাতে। দ্বারকাতে পৌঁছে সে কৃষ্ণের সুখী দাম্পত্য জীবনের গল্প শোনে। দুঃখ কি ভেতর ভেতর হয়েছিল কিছুটা, কি জানি, তবে রাধা মুখে তা প্রকাশ করেনি। কৃষ্ণও রাধাকে দেখে খুব খুশি হলেন। উভয়ে দীর্ঘ সময়ের জন্য একে অপরের সাথে কথাও বললেন। কৃষ্ণের শহর দ্বারকাতে রাধার পরিচয় কেউ জানত না, তাই শ্রীকৃষ্ণ তাকে প্রাসাদে দেবিকা হিসাবে নিযুক্ত করে দিলেন। রাধা সারাদিন প্রাসাদেই থাকত এবং প্রাসাদ সম্পর্কিত নানা কাজগুলি দেখাশোনা করত, আর সুযোগ পেলেই সে কৃষ্ণকে দেখত। কৃষ্ণের মধুর কণ্ঠধ্বনি শোনার জন্য ব্যাকুল হয়ে থাকত সর্বক্ষণ। কিন্তু কোথায় কৃষ্ণ? প্রাসাদে থাকতে থাকতে রাধা অনুভব করল কিছুই আর আগের মতো নেই। কৃষ্ণের জীবন এখন উজ্জ্বলতায় বিভোর। সে আর গোপের রাখাল বালকটির মতো সবসময় রাধার কথা ভাবে না। তার হাতে রাধার জন্য অফুরন্ত সময় নেই। সে এখন
কারো প্রভু, কারো স্বামী, কারো পিতা। রাধা তাই কৃষ্ণের সঙ্গে কোনো সংযোগই আর অনুভব করতে পারল না। কৃষ্ণের থেকে দূরে থাকার বিরহের থেকেও বেশি কঠিন হয়ে উঠল কৃষ্ণের কাছে থেকে এই অবহেলা, এই বিমুখতা সহ্য করা। রাধা তাই ব্যথিত যন্ত্রণাদগ্ধ হৃদয়ে প্রাসাদ ছেড়ে বেরিয়ে পড়ল। কোনো নির্দিষ্ট লক্ষ্য স্থির করার ক্ষমতা তার ছিল না, শুধু এটুকু ভেবেছিল অনেক দূরে চলে যেতে হবে। কিন্তু পথক্লান্তি তার রুগ্ন শরীর মনকে খুব বেশি দূরে এগোতে দিল না। সে দ্বারকার পাশে একটি জঙ্গলে একটি গাছের তলায় আশ্রয় নিল। এদিকে কৃষ্ণ সর্বজ্ঞ। তিনি মনে মনে জানতে পারলেন রাধার শেষ সময় উপনীত। তিনি রাধার সন্ধান করে মুমূর্ষু রাধার সম্মুখে এসে হাজির হলেন। রাধার অবস্থা তাকেও দগ্ধ করতে লাগল। তিনি রাধাকে বললেন রাধা যেন তার কাছ থেকে কিছু চেয়ে নেয়। রাধা কিছুই দাবি করল না। আচ্ছা, রাধা যদি কৃষ্ণকে তার স্বামী হিসাবে চেয়ে বসত, বিবাহ করে এক সুখী সংসারের দাবি করত, তাহলে কেমন হতো? কিন্তু না, কিছুই চাইল না সে। শুধু অনুরোধ করল কৃষ্ণ যেন তাকে বাঁশি বাজিয়ে শোনায়। কৃষ্ণ তার মন প্রাণ ঢেলে শুরু করলেন মধুর গীত। রাধা আস্তে আস্তে নিস্তেজ হতে থাকল। প্রেমিকের বাঁশির সুর তাকে পথ দেখিয়ে নিয়ে গেল কোন এক মুক্তির দিশায়। রাধা বিলীন হয়ে গেলেন কৃষ্ণে। বাঁশির মধুর আধ্যাত্মিক সুরে তিনি দেহত্যাগ করলেন। কৃষ্ণ, সে ভগবান, সে রাজা, বিবাহ, প্রেম, সন্তান তার চারিধারে। তবুও এই বাল্যপ্রেম পরবর্তীতে যা অমর হয়ে উঠবে, সেই প্রেম তাকে বিচলিত করে তুলল। পারলেন না তিনি রাধার মৃত্যুশোক সহ্য করতে। তাদের খুনসুটি, প্রেম, মুগ্ধতার প্রতীক ছিল এই বাঁশিটি, যে বাঁশি দিবারাত শুধু রাধা রাধা করত। সেই বাঁশি তিনি রাখবেন কোন সাহসে? তার যে এখনো অনেক দায়িত্ব বাকি। এই বাঁশি তাকে দুর্বল করে তুলবে। রাধার শোকে দ্বিতীয় প্রিয় জিনিসটির বিসর্জন দিলেন তিনি। ভেঙে ফেললেন তার মোহন বাঁশি, ছুঁড়ে দিলেন জঙ্গলের ভেতরে। শেষ হল রাধাকৃষ্ণের ধরাধামের লীলা।